ইরানকে অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন, আর এই খবরে রীতিমতো রাতের ঘুম হারাম হয়ে গেছে আমেরিকার। তারা হয়তো ভেবেছিল ইরান একটি সাধারণ দুর্বল দেশ, ইরানকে হারানো ডাল ভাতের মতো সহজ হবে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা আর চাপের মুখে ইরান নুয়ে পড়বে, এমনটাই ছিল ওয়াশিংটনের হিসাব। কিন্তু সমর কৌশলের ময়দানে আমেরিকা সম্ভবত একটি চিরন্তন সত্য ভুলে গিয়েছিল, বাবারও বাবা থাকে। আর মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত রণক্ষেত্রে ইরানের সে অদৃশ্য ঢাল হয়ে দাঁড়িয়েছে এশিয়ার পরাশক্তি চীন। ইরান যে নিজেই আমেরিকার সাথে চোখে চোখ রেখে লড়ে যাওয়ার ক্ষমতা রেখেছিল তা তারা বারবার প্রমাণ করেছে। কিন্তু এখন সমীকরণ পুরোপুরি বদলে গেছে। চীন সরাসরি ইরানের পাশে এসে দাঁড়িয়েছে, তাদের হাতে তুলে দিচ্ছে অত্যাধুনিক সব মারণাস্ত্র। এখন যুদ্ধের চাকা কোন দিকে ঘুরবে তা ভাবা দুষ্কর। চীনের এই সরাসরি অংশগ্রহণ আমেরিকার দম্ভকে এক বিশাল চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আধুনিক প্রযুক্তির এ সমারোহ ইরানকে কেবল শক্তিশালীই করছে না, বরং আমেরিকার জন্য মধ্যপ্রাচ্যকে এক মরণ ফাঁদে পরিণত করছে। চীন আর ইরানের এই নতুন এবং গোপন মৈত্রী তবে বিশ্ব রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দেবে। পর্দার আড়াল থেকে এবার সরাসরি এ ছায়াযুদ্ধে নামতে যাচ্ছে নতুন এক বিশ্ব পরাশক্তি, যার প্রভাব হতে পারে সুদূর প্রসারী। সত্যি কি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের হাতে পৌঁছাতে যাচ্ছে চীনের তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? কেন নিজের পরিচয় গোপন রাখতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই গোপন অস্ত্রের চালান পাঠানোর ছক করছে বেইজিং? আর সব ছাপিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হল, পাকিস্তানের ইসলামাবাদে চলমান বহু প্রতীক্ষিত শান্তি বৈঠকের আড়ালে দুই পক্ষই কি আসলে আরও বড় এবং ধ্বংসাত্মক কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? আজ আমরা এই পুরো ভূ রাজনৈতিক খেলার পেছনের আসল রহস্য এবং গোয়েন্দা তথ্যের চুলচেরা বিশ্লেষণ করব। তাই ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের এই সমীকরণটি আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের এক বিস্ফোরক রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের কাছে নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে চীন। সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা বার্তার সাথে সরাসরি যুক্ত এবং পুরো বিষয়টি সম্পর্কে অবগত এমন ৩ জন শীর্ষ ব্যক্তি এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার হলো, এই অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কাঁধে বহনযোগ্য অ্যান্টি এয়ার মিসাইল সিস্টেম বা ম্যানপ্যাড। আধুনিক সামরিক কৌশলে এই ধরনের অস্ত্র আকাশ পথে শত্রুর হেলিকপ্টার বা যুদ্ধ বিমান নিমিষেই ভূপাতিত করতে কতটা ভয়ঙ্কর হতে পারে তা সমর বিশেষজ্ঞরা খুব ভালো করেই জানেন। মার্কিন প্রশাসন বেইজিংয়ের এই পদক্ষেপকে চরম উস্কানিমূলক এবং বিপজ্জনক হিসেবে দেখছে, কারণ কিছুদিন আগেই বেইজিং বিশ্ববাসীর সামনে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করছিল যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার চলমান এই যুদ্ধবিরতি চুক্তিতে তারাই পেছনের কারিগর হিসেবে মধ্যস্থতা করেছে। অথচ এখন মার্কিন গোয়েন্দা তথ্য বলছে একেবারেই ভিন্ন কথা। অস্ত্রের চালানের উৎস যাতে কোনোভাবেই প্রকাশ্যে না আসে এবং আন্তর্জাতিক মহলে যাতে কোনো জবাবদিহিতার মুখে পড়তে না হয়, সেজন্য চীন অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলছে। তারা সরাসরি নিজেদের মাটি থেকে এ অস্ত্র পাঠাচ্ছে না। দুই পক্ষের সূত্র থেকে সিএনএন জানতে পেরেছে যে তারা তৃতীয় একটি দেশের ট্রানজিট ব্যবহার করে এই গোপন মিশন সফল করার চেষ্টা করছে। যদিও ওয়াশিংটনে নিযুক্ত চীনের দূতাবাসের একজন মুখপাত্র এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি এ অস্ত্র পাঠানোর খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করে দাবি করেছেন যে কোনো সংঘাতে কোনো পক্ষকেই তারা কখনো অস্ত্র সরবরাহ করে না। কিন্তু গোয়েন্দাদের রাডারে ধরা পড়া এই গোপন তৎপরতা প্রমাণ করে যে ভেতরে ভেতরে অন্য কোনো বড় ছক কষা হচ্ছে, যা সাধারণ মানুষের চোখের আড়ালেই রয়ে যাচ্ছে। এই বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহের খবর এমন এক স্পর্শকাতর সময়ে ফাঁস হলো যখন আগামী মাসের শুরুতেই মার্কিন প্রেসিডেন্টের বেইজিং সফরে যাওয়ার কথা রয়েছে। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল বৈঠক হওয়ার কথা ছিল। ঠিক তার আগেই এমন একটি গোয়েন্দা তথ্য দুই দেশের মধ্যে এক নীরব কিন্তু চরম উত্তেজনার সৃষ্টি করেছে। মার্কিন গোয়েন্দাদের মূল্যায়নে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে ইরান আসলে এই 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে একটি কৌশলগত ঢাল হিসেবে ব্যবহার করছে। তারা এই সাময়িক শান্তির সময়টুকু কাজে লাগিয়ে তাদের অন্যতম প্রধান বিদেশি অংশীদারদের সহায়তায় নিজেদের ফুরিয়ে যাওয়া নির্দিষ্ট কিছু অস্ত্রের ভাণ্ডার পুনরায় পূর্ণ করে নিচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার এই যুদ্ধ প্রায় 2 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এই ভঙ্গুর যুদ্ধবিরতিকে একটি স্থায়ী সমাধানের চুক্তিতে রূপ দিতে এখন গোটা বিশ্বের নজর আটকে আছে পাকিস্তানের দিকে, কারণ চুক্তির স্থায়ী সমাধানের লক্ষ্যে ইতিমধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের উচ্চপদস্থ প্রতিনিধি দল। হোয়াইট হাউসের সূত্র ধরে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবারে ইসলামাবাদে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে প্রথম দফায় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।
পাকিস্তানে পৌঁছানোর পরপরে ভ্যান্স সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন যে তারা এই আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তার ধারণা এই বৈঠক থেকে ইতিবাচক কিছু বেরিয়ে আসবে। অন্যদিকে এই হাই ভোল্টেজ বৈঠকে ইরানের পক্ষ থেকে কে বা কারা প্রতিনিধিত্ব করবেন তা আনুষ্ঠানিকভাবে এখনো খোলামেলা করা হয়নি। তবে দেশটির স্থানীয় কিছু প্রভাবশালী মিডিয়ার বরাতে জানা গেছে যে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ সম্ভবত এই আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দেবেন। কিন্তু এত সব আয়োজনের পরও এই শান্তি আলোচনা কতটা সফল হবে তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষক মহলে চরম সংশয় রয়েছে। কারণ চুক্তির টেবিলে বসার জন্য ট্রাম্পের প্রশাসন তাদের 15টি সুনির্দিষ্ট শর্তের একটি তালিকা আগে থেকে সাজিয়ে রেখেছে, যদিও এই শর্তগুলোর বিস্তারিত এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি। অন্যদিকে ইরানও তাদের দাবিতে এক চুলো ছাড় দিতে নারাজ। তাদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এই যুদ্ধবিরতির আওতায় যদি লেবাননকে অন্তর্ভুক্ত করা না হয় তবে কোনো আলোচনাই সামনে এগোবে না। কারণ সম্প্রতি লেবাননে অবস্থানরত হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলের অতর্কিত হামলায় পুরো পরিস্থিতি এক নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছে। এই হামলার পর থেকে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র অভিযোগ তুলছে। ফলে শর্তের বেড়াজালে আটকে থাকা এই আলোচনা থেকে আদৌ কোনো আশানুরূপ ফল আসবে কিনা তা নিয়ে ঘোর সন্দেহ তৈরি হয়েছে। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দেওয়া এক কড়া সতর্কবার্তায়। বৃহস্পতিবার তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ইরান যদি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী খুলে না দেয় তবে এ সাময়িক যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে পুরোপুরি ভেস্তে যেতে পারে। এই প্রণালী দিয়ে বিশ্বের একটি বিশাল অংশের তেল সরবরাহ করা হয়ে থাকে, তাই এটি বন্ধ থাকা মানে পুরো বিশ্বের অর্থনীতির চাকা থমকে যাওয়া। আসন্ন এই বৈঠকের উপর কেবল মধ্যপ্রাচ্যের শান্তিই নয় বরং পুরো বিশ্বের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। বিশ্লেষকরা মনে করছেন ইসলামাবাদের এই বৈঠক হয়তো কেবলই বিশ্ববাসীকে দেখানোর জন্য একটি কূটনৈতিক নাটক। কারণ পর্দার আড়ালের চিত্র সম্পূর্ণ ভিন্ন। কোনো পক্ষই আসলে তাদের মূল অবস্থান থেকে সরে আসতে রাজি নয়। একদিকে যুক্তরাষ্ট্র তাদের শর্ত পূরণে যেমন অনড় থাকবে, অন্যদিকে ইরানও তাদের মিত্রদের সুরক্ষায় কোনো আপোষ করবে না। ফলে পাকিস্তানের এই বৈঠক শেষ পর্যন্ত তেমন কোনো কার্যকর ফলাফল বয়ে আনবে না বলেই ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি হয়তো দুই পক্ষের জন্যই আরও তীব্র ও ভয়াবহ হামলার প্রস্তুতি নেওয়ার একটি গোপন সুযোগ মাত্র। ইরান যেমন এ সময় চীনের মতো মিত্রদের কাছ থেকে কাঁধে বহনযোগ্য অ্যান্টি-এয়ার মিসাইল সিস্টেম সংগ্রহ করে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করছে, ঠিক তেমনি তাদের প্রতিপক্ষরাও নিজেদের সামরিক শক্তি নতুন করে বিন্যাস করছে। এটি একটি নিখুঁত স্নায়ুযুদ্ধ যেখানে সরাসরি গোলাগুলির চেয়ে পর্দার আড়ালের কূটনৈতিক চাল এবং গোয়েন্দা কৌশলগুলোই বেশি কার্যকর ভূমিকা রাখছে। সার্বিক এ পরিস্থিতি বিচার করলে এটি অত্যন্ত স্পষ্ট যে আমরা মূলত একটি বৃহত্তর এবং বহুমুখী সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। চীনের এই নীরব কিন্তু বিপজ্জনক অস্ত্র সরবরাহের প্রস্তুতি এবং ইসলামাবাদের শর্তযুক্ত শান্তি বৈঠক প্রমাণ করে যে এ যুদ্ধ এখন আর কেবল মধ্যপ্রাচ্যের মাটিতে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে বিশ্বের বড় পরাশক্তিগুলোর মধ্যে এক দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক এবং কৌশলগত যুদ্ধের রূপ নিয়েছে, যেখানে শান্তির কথা বলা হলেও ভেতরে ভেতরে সবাই নিজেদের অস্ত্রাগার ভারী করছে। যদি কোনো কারণে এ যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে যায় তবে এবার যে সংঘাত শুরু হবে তা হয়তো অতীতের সব হিসাব নিকাশ পাল্টে দেবে, আর এর প্রভাব গিয়ে পড়বে সরাসরি বিশ্ব অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপর। এখন এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনার কি মনে হয় চীন সত্যি তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানকে এমন অত্যাধুনিক অস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত করতে চাইছে, নাকি এটি কেবলই আলোচনার টেবিলে ইরানকে চাপে ফেলার জন্য মার্কিন গোয়েন্দাদের কোনো মনস্তাত্ত্বিক খেলা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।